তো এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে মহিলাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি আপডেট। এই মাসে টাকা দেওয়া শুরু হয়েছে, যদিও এখনও পর্যন্ত প্রচুর মহিলা এবারের টাকা পায়নি। এবার তাদের জন্য আরও বড় খারাপ খবর, কারণ জানানো হয়েছে যাদের যাদের অ্যাকাউন্ট এই ব্যাংকে রয়েছে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাবে না। তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো যে মহিলাদের অতিরিক্ত ২,৪০০ টাকা এবং ৬,০০০ টাকা করে বরাদ্দ। বুঝতেই পারছেন, আপনাদের মধ্যে যাদের যাদের নাম এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত রয়েছে তারা এখন থেকে সরকারের পক্ষ থেকে এই নতুন ঘোষণা অনুযায়ী সুবিধা নিতে পারবে। তাই বুঝতেই পারছেন, এই যে নতুন ৩টি আপডেট এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে, ৩টি আপডেটই অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি এই প্রকল্পে নথিভুক্ত থাকেন কিংবা আপনার পরিবারের যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব ঠিক কী কী নতুন আপডেট এসেছে, কোন মহিলাদের ২,৪০০ টাকার সুবিধা দেবে আর কোন মহিলাদের ৬,০০০ টাকার সুবিধা দেবে, কোন ব্যাংকে এই মাস থেকে টাকা দেওয়া বন্ধ করা হয়েছে, কাদের কাদের টাকা দেওয়া হচ্ছে এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর কাদের কাদের টাকা দেওয়া হচ্ছে না। যারা টাকা পাচ্ছে না তাদের টাকা পেতে হলে কি করতে হবে, সমস্ত তথ্য আপনারা A to Z এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই মাসের টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে। কি কি বলা হয়েছে দেখুন। লক্ষ্মীর ভাণ্ডারে মে মাসে টাকা দেওয়া শুরু, তবে এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে টাকা বন্ধ। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনিও যদি এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাহলে আপনার জন্য কিন্তু দুঃসংবাদ। কারণ এই ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার অ্যাকাউন্ট এখানে থাকলে আপনি আর টাকা পাবেন না। এ বিষয়ে আরও কি জানিয়েছে দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য প্রকল্পের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ 3টি আপডেট প্রকাশ করা হলো। ইতিমধ্যেই প্রসেস করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই মাসের টাকা। কিছু কিছু মহিলা তাদের অ্যাকাউন্টে এই টাকা পেয়ে গেছে। তবে এরই মধ্যে আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্ট এই ব্যাংকের মধ্যে রয়েছে তাদের অ্যাকাউন্টে এই মে মাস থেকে আর টাকা দেওয়া হবে না। তো বুঝতেই পারছেন, টাকা দেওয়া কিন্তু তাদের বন্ধ হয়েছে। অর্থাৎ এই মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তো কোন কোন মহিলাদের টাকা বন্ধ করা হলো, কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে টাকা বন্ধ হচ্ছে, যে সমস্ত মহিলারা প্রকল্পের টাকা পায়নি তাদের টাকা পেতে হলে কি করতে হবে, কোন কোন মহিলারা ইতিমধ্যে টাকা পেয়েছে, যারা এখনও টাকা পায়নি তারা কবে তাদের অ্যাকাউন্টে এবারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে, চলুন এবার এই বিষয়ে দেখে নেওয়া যাক। তো অবশ্যই আপনারা এক এক করে সমস্ত তথ্যগুলো দেখে নিন। কি বলেছে দেখুন। প্রথমত, এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের জন্য সবচেয়ে বড় চমক দিয়েছে সরকার। কারণ নতুন ঘোষণা অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে বেশি বেশি করে টাকা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের উপভোক্তারা ডবল টাকা পাচ্ছে। সাধারণ মহিলাদের টাকা ৫০০ টাকা বাড়িয়ে ডবল করে দেওয়া হয়েছে। সেই অনুসারে এই মহিলারা এবার ১,০০০ টাকা করে পাচ্ছে। আবার তপশিলি জাতি ও উপজাতি মহিলা যারা, তাদের ২০০ টাকা করে বাড়িয়েছিল। তাই এই সমস্ত মহিলারা নতুন সিস্টেম অনুযায়ী ১২০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাচ্ছে। আর এই হিসেবে এই সমস্ত তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের টাকা ২,৪০০ টাকা পর্যন্ত বাৎসরিক বৃদ্ধি হয়েছে। একই সাথে সাথে যারা ওবিসি ও জেনারেল কাস্টের, তাদের টাকা বৃদ্ধি হয়েছে বাৎসরিক ৬,০০০ করে। অর্থাৎ বুঝতেই পারছেন, এই অতিরিক্ত টাকা এখন থেকে আপনারা প্রত্যেক বছর বছর পাবেন। তবে সুখবরের মধ্যেও মহিলাদের জন্য খুবই খারাপ একটি খবর রয়েছে। বুঝতেই পারছেন, আপনারা যারা যারা এই প্রকল্পের উপভোক্তা, আপনাদের জন্য তো এই নতুন ঘোষণা হয়েছে, নতুন সুখবর এসেছে। এরই মধ্যে আবার একটি খারাপ খবর রয়েছে।
কারণ এই ব্যাংকে যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট ছিল তাদের টাকা এই মাস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না। এই প্রকল্পটি যখন প্রথম চালু হয় তখন অনেক মহিলার কাছেই বড় কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না, তাই তারা যে অ্যাকাউন্ট পেয়েছে সেই অ্যাকাউন্টেই জমা করে দিয়েছে। এরপর তারা এতদিন পর্যন্ত কিন্তু সেই অ্যাকাউন্টে টাকাও পাচ্ছিল। আপনারা জানেন যে 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়, তখন অনেক মহিলার কাছেই ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না, তাই তারা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টই জমা করে দিয়েছিল, আর সেই অ্যাকাউন্ট এতদিন অ্যাপ্রুভ হওয়াতে সেখানে টাকাও ঢুকছিল। কিন্তু কিছুদিন আগে এক নতুন নিয়ম শুরু হয়েছে। বলেছে বিভিন্ন অনিয়মের অভিযোগে সদ্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে। জানা যাচ্ছে এই ব্যাংকে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্ট ছিল। প্রকল্পের এই উপভোক্তারা এবার আর টাকা পাচ্ছে না। অর্থাৎ এই ব্যাংক যেহেতু বন্ধ হয়ে গেছে, তাই এই ব্যাংকে যাদের যাদের অ্যাকাউন্ট ছিল তাদের কিন্তু টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে। তারা আর টাকা পাবে না। আবার অবশ্যই এদের টাকা পাওয়ার একটি নির্দিষ্ট উপায়ও বলে দেওয়া রয়েছে। দেখুন, বলেছে টাকা পেতে হলে এদের কি করতে হবে। একটি নির্দিষ্ট কাজ করলে আপনারা পুনরায় টাকা পাবেন, যারা যারা এখন টাকা পাচ্ছেন না। নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট বন্ধ হয়নি, কিন্তু তাদের ব্যাংকিং সংক্রান্ত সমস্যা হয়েছে। বুঝতে পারছেন, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অ্যাকাউন্ট সেটা কিন্তু বন্ধ হয়নি, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিছু সমস্যা হয়েছে, যে কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়েছে। তারা খুব সহজে এটির সমাধানও করতে পারবে। তো কি করতে হবে আপনাদের এটি করার জন্য? দেখুন, অন্য কোনো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই ব্যাংকের যে নতুন তথ্য বা নতুন যে অ্যাকাউন্ট নাম্বার, পাসবুক, সেটা গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টের সাথে আপনাদের লিঙ্ক করতে হবে। মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আপনাদের পুনরায় কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট জমা করতে হবে। এর জন্য তারা নিকটস্থ ব্লক অফিস অথবা মিউনিসিপ্যালিটি অফিসে নতুন ব্যাংকের অ্যাকাউন্ট জমা করতে পারবে। তাহলে তারা পুনরায় টাকা পেতে শুরু করবে। বুঝতে পারছেন, যারা যারা আপনারা গ্রামে রয়েছেন সেক্ষেত্রে আপনাদের ব্লকে জমা করতে হবে। আর যারা যারা পৌরসভার অন্তর্গত রয়েছেন তারা এই পৌরসভার অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে কিন্তু এই নতুন অ্যাকাউন্ট জমা করতে পারবেন। নতুন অ্যাকাউন্ট জমা করলে পুনরায় কিন্তু আপনি টাকা পাবেন, এ নিয়ে চিন্তা করার ব্যাপার নেই। তবে এখানে আপনাদের একটু জানিয়ে দিতে চাই যে বর্তমানে যেহেতু লোকসভা ভোট চলছে, নির্বাচন আচরণবিধি জারি থাকার ফলে এখন কিন্তু এই অ্যাকাউন্ট জমা নেওয়া হবে না। তাই আপনারা এখন কেউ যাবেন না। কিছুদিন পর যখন এই নির্বাচন আচরণবিধি উঠে যাবে তারপর গিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি জমা করবেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে হলে আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।